সুন্দর একটি ফুলের শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করছি। আমাদের কাছে প্রথম জবা ফুল ফুটেছে, এত সুন্দর লাগছিল ফুলটা দেখতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফুলটা দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, অনেক বেশি সুন্দর ছিল। এরপর বাজার এনেছে আপনাদের ভাই, বাজারগুলো এখন গুছিয়ে তারপর রান্না করতে চলে যাব। এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে এসেছে। তারপর কিছু পোলাওয়ের চাল আনা হয়েছে, ঘরে কিছু ছিল আর অল্প কিছু এনেছে। আর এখানে সাবান, শ্যাম্পু, তারপরে পাউডার, লবণ এগুলো শেষ হয়ে গিয়েছিল ঘরে, সেগুলো অল্প অল্প করে আনা হয়েছে। এগুলো শেষ হলে আবার আনা যাবে, বেশি পরিমাণ আনলে কিন্তু অনেক বেশি কষ্টের বাজার থেকে, কারণ এগুলো কিন্তু টানাটানি করার একটা ব্যাপার আছে, সেজন্য অল্প অল্প করে এনেছে। আর বেশ অনেকগুলো সবজি এনেছে, এখানে করলা এনেছে, তারপরে পটল, তারপরে এনেছে শসা, তারপরে ধুন্দুল, সবগুলো সবজি একেবারে ফ্রেশ ছিল। ধুন্দুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর পটলগুলো বেশ বড় বড় ছিল, একবার শসার মতো দেখতে লাগছিল পটলগুলো। শসাগুলো একবারে কচি কচি ছিল, খালি খালি খেতে অনেক বেশি মজা লেগেছে। আর এখানে 2টা কক মুরগি আনা হয়েছে, আর সাথে আটা আনা হয়েছে, কারণ আমরা তো সকালে রুটি নাস্তা করে থাকি, সেজন্য আটা এনেছে। আটাগুলো শেষ হয়ে গিয়েছিল আগেরগুলো। আর পেঁয়াজ শেষ হয়ে গেছে ঘরে, পেঁয়াজ এনেছে। আর এখানে বেগুন এনেছে, কারণ আমরা কিন্তু বেগুনটা অনেক বেশি খেয়ে থাকি, তাই বেশি করে বেগুন এনেছে। আর এখানে 2টা ব্রয়লার মুরগি ছিল। এখন সব কিছু কেটে বেশি পরিষ্কার করে নিতে হবে, আর সবজিগুলো গুছিয়ে রাখতে হবে। এই তো সবগুলো সবজি আমি বের করে নিয়েছি, এখন এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তারপর মুরগিগুলো কাটার জন্য নিয়ে এসেছি, সবগুলো সবজি বাজার গুছিয়ে তারপর এখানে মুরগি নামিয়ে নিচ্ছি। মুরগিগুলো এখন কেটে নেব। আজকে শুক্রবার, এমনিতে রান্নাটা অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, চটজলদি এখন মুরগিগুলো কেটে তারপর রান্না বসাতে হবে। আজকে অবশ্য আমার যা চলে আসবে, আমাকে একটু সাহায্য করার লোকও চলে আসবে। এই তো আমার যা চলে এসেছিল সকাল সকালে, এসে আমাকে সবজি টবজি সব কেটে দিয়েছে, আর আমি মুরগিগুলো কেটে নিয়েছিলাম। এখানে করলা ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। মাংস রান্না করলে এমনিতেও বাচ্চারা অন্য কোনো কিছুই খায় না, শুধু মাংস তরকারি পছন্দ করে খায়, সেজন্য আজকে শুধু মাংস তরকারি রান্না করেছি। আর বড়দের জন্য অল্প একটু ভাজি করব। আর রান্নাটা কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে, 12:30 বেজে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজির মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপর নেড়ে চেড়ে এখন করলাগুলো দিয়ে দিচ্ছি। করলা ভাজি খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, আর গরমের মধ্যে কিন্তু করলা ভাজি খেতে বেশি মজা লাগে। তেতো জিনিস গরমের মধ্যে খেলে শরীরের পক্ষে অনেক বেশি ভালো। এখন সুন্দর করে করলা ভাজিটা আমি করে নেব, তারপর মুরগির মাংস বসিয়ে দেব। আর পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু প্রায় হয়ে আসতেছে। এই তো করলা ভাজি হয়ে গিয়েছে। করলা ভাজি করতে একেবারে অল্প সময় লাগে, 5 থেকে 7 মিনিট হলে হয়ে যায়। আর এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি, আর মুরগির মাংসের জন্য সব ধরনের মশলা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দেব, জিরে গুঁড়া এখন আর দেব না। এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, হালকা একটু কষিয়ে তারপরে এর মধ্যে আবার আলু দিয়ে দেব। আলু ছাড়া তো আপনাদের মুরগির মাংস বা গরুর মাংস কোনোটাই রান্না করা হয় না। বাচ্চারা অনেক বেশি আলু পছন্দ করে, তাই সব তরকারিতে আমরা আলু দেওয়ার চেষ্টা করি। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে মুরগির মাংসের মধ্যে আলুগুলো দিয়েছি, তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো কিন্তু হয়ে গিয়েছে, এখন বেশ অনেকগুলো ঝোল দিয়ে দেবো, যেহেতু একটা তরকারি একটু ঝোল বেশি না হলে কিন্তু হবে না, তাই বেশি করে ঝোল দিয়ে দেবো, যাতে বাচ্চারা 2 বেলা সুন্দর করে খেতে পারে। রাতের বেলায় কিন্তু আমরা তেমন একটা খাই না, শুধু বাচ্চারাই খায়। রাতের বেলায় এই সন্ধ্যার সময় এইটা সেটা নাস্তা পানি করলে আর রাতের বেলা কোনো কিছুই খাওয়া হয় না। বাচ্চাদের জন্যই রাতের বেলা খাবার দাবারের ব্যবস্থা থাকে, আমরা মনে চাইলে খাই, না হলে খাই না। সব কিছু রেডি হয়ে গিয়েছে, ঘরে নিয়ে চলে এসেছি। রান্নাটা এত বেশি দেরি হয়ে গিয়েছে, তাই চটজলদি এখন খাবারগুলো সবার দিয়ে দেবো। সবাই কিন্তু জুমার নামাজ পড়ে চলে এসেছে। এই তো সবুজ সবুজ করে করলা ভাজি করেছি, আর একটু ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না করেছি। ব্লগটা আর বেশি বড় করব না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।